হরে কৃষ্ণ। তো আজ দুদিন আগে থেকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে একজনের ইয়েতে। সবাই জানো নিশ্চয়ই, ভাইরালও হয়ে গেছে টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, সব জায়গায় দেখানো হচ্ছে যে শিক্ষিত মানুষের সঙ্গে যারা থাকে তারা কেন যে এইগুলো করে, সেটা সবাই তো অনেকেই বলছে, কিন্তু সে কেন করেছে জিনিসটা সেটা কি আমরা কেউ তাকে বিচার করতে পেরেছি? কিন্তু সেটা হয়তো ওপর করছি, কিন্তু ভেতরে ভেতরে দেখলে মনে হয় যে দুজনেই ভুল কাজ করেছে। তা নিজের জীবন দিয়ে তো আর কিছু করা যায় না। নিজের জীবনটাকে শেষ করে কাউকে শিক্ষা দেওয়াটা উচিত নয়। আমি বলবো নিজের জীবনটাই হচ্ছে সবথেকে বড় উপহার, কারণ এটা আমাদের ভগবান দিয়েছে, কেউ দেয়নি। এটা আমাদের ভগবান দিয়েছে, আর ভগবান কার মাধ্যমে দিয়েছে? বাবা মার মাধ্যমে দিয়েছে। তাহলে আমরা সামান্য কে কী বলছে, সে একদম কি বলবো, প্রায়োরিটি হোক না কেন, তার কথা শুনে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার মতো এই যে মর্মান্তিক কাজটা, এটা যে করে যে কত বড় সে ভুল করেছে সেটা সে এখন হয়তো বুঝবে না, কিন্তু দিন যাবে তারপরে বুঝবে। ওই জন্য বলে পুঁথিগত শিক্ষার পাশাপাশি শাস্ত্রগত শিক্ষাটাও দরকার। আবার শাস্ত্রগত শিক্ষা যাদের আছে তারাও হয়তো অনেকে করছে, কিন্তু এটা করা উচিত নয়, কারণ এটার ভাবছে যে ওপারে গিয়ে অনেক ভালো থাকবে, কিন্তু ওপারের ঘটনাটা যে শাস্ত্র পড়েছে সেই জানে ওপারের ঘটনাটা আরও মর্মান্তিক, যে মৃত্যুর ওপারে যে আরও ভালো থাকবো এটা আরও মর্মান্তিক। সেটা যারা আছে ওই পারে তারাই জানে, সেটা শাস্ত্রেই লেখা আছে, শাস্ত্র যারা পড়বে জানবে। কিন্তু আমাদের একটা কথা, যে যারা শিক্ষিত সমাজে যারা বেশি বাস করে, তারা যে অশিক্ষিতের মতো এক এক সময় ঘটনাগুলো ঘটিয়ে ফেলে, সে যে কেউ করুক না কেন, সে আমি করি আপনি করি, সেটা সব থেকেই ভুল কাজ। কারণ আজকালকার দিনে যতই শিক্ষিত হই না কেন, ততই মানুষ আরও মূর্খের মতো কাজ করছে। কীরকম? যে আমি হয়তো অনেক হাই ডিগনিফাইড কাজ করছি, চাকরি করছি, বড় বড় অফিসে, বড় বড় জায়গা একদম প্রতিষ্ঠিত, কিন্তু তাদের ঘরে দেখো সামান্য যারা দিন আনে দিন খায়, তাদের থেকেও নিচু স্তরের মনোভাব। তা এখনকার দিনে দুই স্বামী স্ত্রী অনেকেই চাকরি করে, তারা চাকরি করে ঠিক কথা, কিন্তু দুজনের যদি মেন্টালিটি না সেম থাকে, তাহলে তাদের বিয়ে করাটা একদমই উচিত নয়। আর যারা চাকরি একজন করে একজন করে না, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা দুজনেই হচ্ছে সিকিউর লাইফ, তাদের কোনো পয়সার অসুবিধা নেই, তারা দুজন যদি মেন্টালিটি এক না হয়, তাহলে বিয়ে করা একদমই উচিত নয়, একসঙ্গে তাদের সংসার করাটাও উচিত নয়। তাহলে এগুলো হবেই, দিনের পর দিন হবে, আর তারপর অপশানে আসবে, নয় বাবা ছাড়ো, নয় সংসার ছাড়ো, নয় সন্তান ছাড়ো, নয় মা ছাড়ো, এরকম অনেক অপশানে আসবে। কিন্তু সেই অপশানটা যারা দেয়ও বা, তারা হচ্ছে তো চরম অশিক্ষিত। কারণ যতই সে ডিগনিফাইড সে চাকরি করুক না কেন, কিন্তু আমি বলবো তারা হচ্ছে মেন অশিক্ষিত, কারণ তাদের কোনো জ্ঞানই নেই। কারণ সে নিজে চাকরি ছাড়বে না, নিজে তার কাউকে ছাড়বে না, তার অন্যকে কী করে তারা বলে যে তাকে ছেড়ে দাও, তার নিজের আত্মীয় ছেড়ে দাও। যে নিজের যে জায়গাটা আমি করতে পারবো না, সে অন্যকে কী করে সেটা বলে? আগে নিজে করে দেখাক, তারপর তাকে অন্যকে বলুক। আমার কথাটা হচ্ছে, যখন লোককে একটা আঙুল দিয়ে দেখাবো, তা বাকি তিনটে আঙুল নিজের দিকে থাকে। সেই তিনটে আঙুলটা যখন নিজের দিকে থাকে, সেই কাজটা নিজে আগে করে দেখাক, যে আমি এইটা করলাম বলে তোমাকেই আমি বললাম করতে, তাহলে সে বলতে পারে। কিন্তু নিজে যেটা করব না, পারবো না, অন্যকে বলে তাকে ছোট করব, দিনের পর দিন তাকে এমন একটা পজিশানে নিয়ে যাব, সে হয়তো নিজের জীবনটা শেষ দিতে বাধ্য হয়। সেই কাজটা যেন না করে অন্য কেউ, কারণ সে এখন বুঝবে না, পরবর্তীতে বুঝবে সে কী ভুল করেছে। আর সেও বুঝছে, কারণ যে মর্মান্তিক ঘটনাটা ঘটিয়েছে সে তো এখন ফিরে এসছে, তার যার জন্য সে করেছে, সে এখন তো হাড়ে হাড়ে বুঝতে পারছে যে আমি কি তার সঙ্গে মেন্টালি টর্চারটা করেছি এতদিন ধরে। তাই এটাই বলবো যে যারা খুব শিক্ষিত ভাবো নিজেদের, শিক্ষিতটা উপরে দেখিও না, বুদ্ধিতে শিক্ষিত হওয়ার চেষ্টা করো। কারণ বুদ্ধিটা যদি শিক্ষিত না হয়, বা নিজের আচরণটাও যদি না শিক্ষিত হয়, যতই তুমি মানুষের সঙ্গে সম্পর্ক বাঁধন করো না কেন, সম্পর্কটা ভাঙবেই। ওপর লোক দেখে শো অফ করিয়ে যে আমি এত ভালো চাকরি করি, এত ভালো আমার হাই ক্লাস ডিগ্রিটা ওই তো এমনই ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে যে তার কাছে যে মানুষই থাকছে সে মানুষ তার হাত ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সেরকম শিক্ষিত। এবার বলতে পারে আমি তো আর তার যেতে পারিনি। তুমি হয়তো মুখে বলছো না, কিন্তু মেন্টালি টর্চার দিনের পর দিন করতে গেলে সে মানুষটা এমনিই সরে যাবে। তাই জন্য শুধু নিজের পয়সার গরমে আর নিজের গরমে দেখালে হবে না, তা নিজেকে আগে মানুষ হতে হবে, প্লাস শাস্ত্রগত শিক্ষাটা থাকতে হবে, স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করতে হবে। সে দুজনকেই, সে স্বামী হোক স্ত্রী হোক, হতে হবে। প্লাস যেহেতু তার স্বামী, হাজব্যান্ড হচ্ছে মেন বাড়ির কর্তা, কারণ সে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি এসছে, তাকে অনেকটাই ভালোবাসা দিয়ে মোড়াতে হবে, প্লাস তাকে বোঝাতে হবে অনেক কিছুতেই।
যা বোঝা যাচ্ছে দিন দিন এখন মেয়েদেরকেই মানে বাইরে বেরোতে গেলেই অনেকে, কিন্তু মেয়েরা বাইরে বেরোচ্ছে কারণ একটাই, যে কেন আমি হাত পেতে কারোর থেকে কিছু চাইবো, সেই হিসাবেই বেরোচ্ছে। তা একটা ছেলে যখন বেরোচ্ছে, মেয়েও যখন নিজের সম্মানটা বাঁচিয়ে সব করতে পারছে, সুতরাং তার সেখানে কোনো আপত্তি থাকার দরকার নেই। আর প্লাস সেখানে অপশানও দেওয়ার কোনো উচিত নয় যে তাকে বেছে নাও, একে বেছে নাও, কারণ সে তো তোমাকে কিছু বলছে না, তাহলে তুমি তাকে কেন বলছো? সেই হিসাবে আমাদের মতামত যে দুজনের মেন্টালিটি স্টেট যদি না সমান থাকে, রিলেশনশিপে না যাওয়াই উচিত। আর যদি যায়ও বা, তাহলে ওই শাস্ত্রজ্ঞান, পুঁথিগত শিক্ষা দুজনকেই পড়তে হবে, না হলে তাদের রিলেশন, কারণ বিবাহটাও তো একটা পবিত্র জিনিস, শুধু ওপর শো অফ দেখে বিয়ে করলেই হবে না। তাকে টেনে নিয়ে যেতে গেলে দীর্ঘ জীবন দুজনকেই ধৈর্য ধরে থাকতে হবে। একজন মেন্টালি টর্চার করবে আর একজন শুধু ভুগে যাবে, সেরকম করলেও হবে না। হরি বল।